দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ থাইল্যান্ড, যা গণতান্ত্রিক রাজতন্ত্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দ্বারা পরিচালিত। দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে দেশটির হাজারো মানুষ। রাজধানীর ব্যাংককে এই আন্দোলনে জড়ো হয় বিক্ষোভকারীরা। হঠাৎ কেন থাইল্যান্ডের মানুষ তাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 28 জুন শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। সম্প্রতি তার একটি কূটনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ার পর জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। বার্তা সংস্থা এপি থেকে এ তথ্য জানা যায়। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। ফোনালাপটি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করেন ফোনালাপটি সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা পেতংতার্নের বিরুদ্ধে কম্বোডিয়ার প্রতি নতজানু আচরণ এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে। ফলে পার্লামেন্টে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও দুর্বল হয়ে পড়ে। ওই ফোনালাপে পেতংতার্ন থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী হিসেবে উল্লেখ করেন। ওই সেনা কর্মকর্তা সম্প্রতি সীমান্ত সংঘাতে যুক্ত ছিলেন, যেখানে গত 28 মে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের দীর্ঘদিন থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে গত মাসে সীমান্তে কম্বোডিয়ার সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় তা সংঘাতে রূপ নিয়েছে। থাইল্যান্ডে 2021 সালের পর থেকে বড় ধরনের বিক্ষোভ আর দেখা যায়নি। 28 জুন ভিক্টোরি মনুমেন্ট এলাকায় প্রায় 10,000 বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। অনেকের হাতে ছিল থাইল্যান্ডের জাতীয় পতাকা ও অশুভ প্রধানমন্ত্রী বিদায় হও লেখা প্লেকার্ড। বিক্ষোভকারীরা অসৎ প্রধানমন্ত্রী দূর হও বলে স্লোগান দেয়। এ সময় মঞ্চে উঠে একজন বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন প্রবীণ এবং আন্দোলনটি নেতৃত্ব দেন ইয়েলো শার্ট আন্দোলনের পুরনো নেতারা, যারা 21 শতাব্দীর প্রথম দশকে পেতংতার্ন সিনাওয়াত্রার বাবা থাকসিনকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন। আন্দোলন চলা এলাকায় প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নগর কর্তৃপক্ষের 100 কর্মী সেখানে রয়েছেন। মাত্র 1 বছর আগে আদালতের আদেশে সাবেক প্রধানমন্ত্রী অপসারিত হলে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হন। এরপর দীর্ঘ 15 বছরের নির্বাসন শেষে তার বাবা দেশে ফেরেন। 38 বছর বয়সী এই রাজবংশীয় নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা হলেন সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ সদস্য, যিনি বর্তমানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।